রোড শো চলছে, ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ফলতায় শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন হুডখোলা গাড়িতে, তিনি রোড শো করছেন। তার সঙ্গে রয়েছেন ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। আমি কথা বলবো, সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। আর সন্দীপ, 2024-এর বিধানসভা নির্বাচন একেবারে নজিরবিহীন ভাবে হয়েছে, একেবারে রক্তপাতহীন শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে। ফলতার মানুষজনের সঙ্গে তুমি একটু আগে কথা বলছিলে, সকলেই বলছিলেন এত বছর ধরে কিভাবে তারা জাহাঙ্গীর বাহিনীর তাণ্ডবের শিকার হয়েছেন। সেক্ষেত্রে এবার কতটা নির্বিঘ্নে ভোট তারা দিতে পেরেছেন বা পরশুর জন্য তারা কতটা আশাবাদী? দেখো, মানুষজন তাদের যে কথা জানালেন তা এক কথায় ভয়াবহ। 2021-এর নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন যে পৌরসভাগুলি রয়েছে, সেই সব জায়গাতে নির্বাচন এলেই একটা আতঙ্কের বাতাবরণ কাজ করত। সেরকমটাই ভোটারদের একটা অংশ তারা অভিযোগ করছেন এবং তাদের সেই অভিযোগের বিবরণ আমরা শুনলাম। এবং আমরা যদি ফলাফলের দিকেও তাকাই, 2021 থেকে শুরু করে এখনো পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে তাতে বিরোধী রাজনৈতিক দলের একেবারে ভরাডুবি হয়েছিল এই অঞ্চলে এবং তার একটা কারণ হিসেবে ভোটারদের একাংশ তারা এই গুরুতর অভিযোগ করছেন। ফলে সব মিলিয়ে বলতে পারো তার থেকে কিছুটা ব্যতিক্রমী নির্বাচন ছিল এবার যে বিধানসভা নির্বাচন হলো 2026। কিন্তু এই আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও এবারের বিধানসভা নির্বাচনে গুচ্ছ অভিযোগ উঠেছে ফলতা বিধানসভার বিভিন্ন বুথ থেকে। সেই অভিযোগগুলো কি আমরা জানি এবং সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু ফলতার বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা এক প্রকার স্থগিত করে দেয় কমিশন এবং নতুন করে ভোট নেওয়ার সিদ্ধান্তের কথা জানান তারা। এবং সে কারণেই আবার ভোট হতে চলেছে ফলতাতে আগামী বৃহস্পতিবার। আর তারই শেষ লগ্নের প্রচার শাহাপুরের কাছাকাছি পৌঁছেছে এই রোড শো। জায়গায় জায়গায় মোড়ে মোড়ে বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে সাধারণ মানুষজনও দাঁড়িয়ে আছেন, কেউ ফুল ছুঁড়ছেন, স্বাগত জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। একেবারে ছবি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই সাধারণ মানুষজন রাস্তার দুধারে সারিবদ্ধ হয়ে রয়েছেন, তারা বিজেপির কর্মী সমর্থকরা তো রয়েছেন। কিছুক্ষণ আগেই ফলতায় কলকাতা থেকে রওনা দিয়ে পৌঁছন শুভেন্দু অধিকারী এবং বানেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে রোড শো শুরু করেন। রোড শো এগোচ্ছে ধীরে ধীরে, প্রায় 25 কিলোমিটার পথ আজকে রোড শো করবেন শুভেন্দু অধিকারী। কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। উজ্জ্বল, দুধারে সাধারণ মানুষ যেমন রয়েছেন তার পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকরা একেবারে দলীয় পতাকা হাতে তাদেরও দেখা যাচ্ছে। আজকে এই রোড শো শেষে শুভেন্দু অধিকারীর কি পরবর্তী কর্মসূচি রয়েছে? ছবিটা দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়িয়ে পড়লেন তার কনভয় এবং প্রচুর মহিলা, এরা যে সবাই বিজেপির কর্মী এমনটা না, প্রচুর সাধারণ মানুষজন, মা বোনেরা, তারাও কিন্তু আজকে রাস্তায় নেমে এসেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। এবং দেখতে পাচ্ছ প্রচুর মা বোনেরা তারা দীর্ঘক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, কারণ শুভেন্দু অধিকারীর এখান থেকে যাওয়ার কথা ছিল 10:30টায়। এখন প্রায় 2 ঘন্টা পরে শুভেন্দু অধিকারীর কনভয় যখন যাচ্ছে তখনও কিন্তু মানুষের ঢল। এই অঞ্চলগুলো নির্বাচন কমিশনের খাতায় কার্যত উপদ্রুত অঞ্চল, কিন্তু মানুষের ভিড়, মানুষ দাঁড়িয়ে রয়েছেন তাদের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। মানুষ দাঁড়িয়ে রয়েছেন রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য এবং কার্যত এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর নির্বাচনী প্রচার। আমরা দেখছি একেবারে ঢিমে তালে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর কনভয় এবং যেটা অত্যন্ত লক্ষণীয়, যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা কনভয় যেখানে যেখানে মানুষ জড়ো হয়েছেন
সেখানে মহিলাদের উপস্থিতি কিন্তু রীতিমতন চোখে পড়ার মতন। এখানে প্রচুর পরিমাণে মহিলা তারা দাঁড়িয়ে রয়েছেন, কেউ শঙ্খ হাতে দাঁড়িয়ে রয়েছেন, কেউ বা সাদা শাড়ি লাল পাড় পরে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছেন। সবার হাতে রয়েছে ফুল, সবার হাতে, কারুর হাতে রয়েছে পদ্ম। তারা শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানাচ্ছেন। রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রীকে তারা অভিনন্দন জানাচ্ছেন। বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। আর ক্ষমতায় এসে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনে অনুমোদন দিল শুভেন্দু অধিকারীর সরকার। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। সপ্তম বেতন কমিশন গঠন, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতা এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। দ্বিতীয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। ক্যাবিনেট বৈঠকে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়েছে। আর তাই নিয়ে কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিটাকে কার্যত মেনে নিয়েছে। আজকে কোনো মন্ত্রিসভা যখন ডিসিশন হয় সেটা কিন্তু অ্যাকচুয়াল আইন হয়ে যায়। মন্ত্রিসভা যেটা অ্যাকচুয়াল আইনসভা তো মন্ত্রিসভা, তা সেটাই করে যাবে, নোটিফিকেশন বেরোবে। আমরা বিশ্বাস করি 45 দিনের মধ্যে সেটা লাগু হবে আর কি। 15 বছর ধরে তো রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার সবাই বঞ্চিত। কাজেই আজকে সপ্তম পে কমিশনের ব্যাপারে সরকার যে সদর্থক ভূমিকা নিচ্ছে, এর জন্য আমরা খুশি, আমরা আশাবাদী। হবে ওটা, দেখুন সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। শুধু সপ্তম বেতন কমিশন নয়, অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাত্রা, এমন একাধিক বিষয়ে সোমবার শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। দীপক ঘোষ, শুভেন্দু ভট্টাচার্য ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।